হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম আর একটা নতুন সুন্দর দিনের ব্লগ নিয়ে। 2 সপ্তাহ আমাদের কেটে গেল দেখতে দেখতে কলকাতায় এবং শ্রীরামপুরে। আজকে আমাদের বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। আমরা আজকে ফেরত যাচ্ছি শিলিগুড়িতে আমাদের ফ্ল্যাটে। এখন আমরা রয়েছি ট্রেনে। এখন বাজে 2:25। সবেমাত্র ট্রেনটা ছাড়লো হাওড়া থেকে। এখন আমরা রয়েছি শতাব্দী ট্রেনে। আর দেখো, আজকে আমরা শতাব্দী ট্রেনে যাচ্ছি, তার কারণ বন্দে ভারতে 1 নম্বর টিকিট নেই, যেহেতু সামার ভ্যাকেশন চলছে। টিকিট আমরা পাইনি। আসার সময় আমরা বাসে এসেছিলাম যে কারণে, আর যাওয়ার সময় আমরা ঠিকই করেছিলাম বন্দে ভারতে আমরা চুজ করব না, কারণ বন্দে ভারতের লেগ স্পেস ভীষণ কম এবং মোটামুটি একটা ট্রেন 7.5 ঘন্টার মধ্যে ঢুকিয়ে দেয় এনজেপিতে। আর শতাব্দীর টাইমিং হচ্ছে 8 ঘন্টায়। তো আমরা এটা চুজ করলাম ফর লেগ স্পেস। এটা এক্সিকিউটিভ ক্লাসে আমরা বুক করেছিলাম, যাতে আমরা কমফোর্টেবলি যেতে পারি জিদানকে নিয়ে। আসার সময় আমরা বাসে অনেকটাই কষ্ট করে এসছিলাম, যতই লাক্সারিয়াস বাস হোক, কিন্তু জার্নিটা খুবই পেইনফুল নয়, একটু হেকটিক হয়ে যায় বাচ্চাকে নিয়ে। তো এইবারে আমরা প্ল্যান করে এইভাবে গেছি যাতে জিদানও কমফোর্টেবলি এনজয় করতে পারে জার্নিটা। আর জিদান যেহেতু স্ট্রোলারে ভীষণ কমফোর্টেবল শুরু থেকেই, তো আমাদের পা রাখার জায়গাটা অনেকটা বেশি হওয়াতে আমরা ওকে ওখানে স্ট্রোলারটা ওপেন করে দিয়েছি এবং ওকে ওই যে টেবিলটা রয়েছে সামনে, যে খাওয়া দাওয়া করার বা বই পড়ার টেবিলটা, সেটাকে খুলে দিয়েছি। ওর মতন খেলনা গাড়ি সমস্ত কিছু নিয়ে জানলা দিয়ে দেখতে দেখতে যাচ্ছে। আর ওর চেয়ারেও বসেই রয়েছে, যে কারণে ওর অনেক মজা লাগছে, ওর কোনো প্রবলেম হচ্ছে না। কারণ জিদান তো এখন ভীষণই দুষ্ট, ওকে কোলে বেশিক্ষণ রাখা যায় না। তো স্ট্রোলারটাই আমরা ইউজ করছি এই সময়টাতে। যতক্ষণ ও বসতে চাইবে আবার ওকে আমরা কোলে নেব বা একটু ঘোরাফেরা করাবো, এইরকমভাবেই প্ল্যান করেছিলাম। দেখতে দেখতে আমরা বোলপুর ক্রস করে গেছি এবং তারপরেই আমাদের দিয়ে দিয়েছে বিকেলের স্ন্যাক্স। এখন বাজে ঠিক 4:30। তো আমাদেরকে দিল দেখো একটা স্যান্ডউইচ, একটা পিনাট চিকি, সাথে দিয়েছে একটা ড্রাই ফ্রুটসের রোস্টেড ড্রাই ফ্রুটস ছিল, নাটস ছিল, তাতে ক্যাশিউ ছিল, একটা খাস্তা কচুরি, আর দিয়েছে একটা চায়ের কিট। ওইদিকে স্যান্ডউইচ খাওয়ার জন্য একটা কেচাপও দিয়ে দিয়েছে, বেশ হালকা পাতলা কিন্তু বেশ ভালোই একটা অপশন দিয়েছে। তো খাওয়া আমরা শুরু করলাম। তারপরে জিদানকেও খাইয়ে দিয়েছিলাম আমরা, এবং এরপরে ওর ফিডিং টাইম হয়ে গেছিলো, তো যথারীতি ও দুধ খেয়ে নিয়ে আমার কাছে একটু ঘুমিয়ে পড়েছিল। জিদান অনেক ছোট বয়স থেকে ট্রাভেল করে, অলমোস্ট ওর সমস্ত রকম জার্নি আমরা করিয়ে দিয়েছি। আর এটা ছিল তার মধ্যে একটা, এইটা খুব শর্ট টাইমের মধ্যেই ছিল, কিন্তু এর আগে ও যখন 4.5 মাস বয়স ছিল তখন ও দিল্লি থেকে কলকাতায় এসছিল প্রায় 17 আওয়ার্স জার্নি করে। তো আমরা সেখানে ফার্স্ট ক্লাস কুপ বুক করেছিলাম, যেহেতু জিদান ভীষণ ছোট ছিল, ওর ফিডিংয়ের ব্যাপার ছিল। কোনো রকম রিস্ক না নিয়ে আমরা ফার্স্ট ক্লাস কুপেই এসছিলাম, ভীষণ কমফোর্টেবল জার্নি ছিল। দেনও সেখান থেকে আবার গোয়া গিয়েছিলাম ফ্লাইটে, তারপর গোয়া থেকে ব্যাঙ্গালোর গিয়েছিলাম ফ্লাইটে। ওর ফ্লাইটের জার্নি ভীষণভাবে এনজয় করে আর মজাও পায়। আর ট্রেনে আমরা একটুখানি প্রবলেমে পড়ে গেছিলাম প্রথমবার, যখন কলকাতা থেকে আমরা জলপাইগুড়ি শিফট করেছিলাম, সেই সময়টাতে বন্দে ভারতে গিয়েছিলাম, কিন্তু প্রবলেম একটু হয়েছিল এক্সপ্রেসের। এইবারে আমরা যেহেতু সমস্ত কিছু প্ল্যান করে ভেবেচিন্তে করেছি, সেই মতন আমরা আগের থেকে ওর জন্য আলাদা আলাদা ছোট ছোট টয়েস কিনে রেখেছিলাম, যাতে 8 ঘন্টার জার্নিতে জিদানের যে খেলার মুডটা সেটা যেন অ্যাক্টিভ থাকে। কিছুক্ষণ অন্তর অন্তর, প্রায় 3 থেকে 4 ঘন্টা অন্তর আমরা ওকে নতুন টয়েস দিয়েছি, যাতে ও এঙ্গেজ থাকে। কারণ আমাদের হাতে মোবাইল ছিল, বাচ্চার হাতে তো মোবাইল থাকে না বা অন্য কোনো এন্টারটেনমেন্টের অপশন থাকে না। তো এভাবেই ওকে আমরা এনকারেজ করতে থাকি যাতে ও জার্নিটাতে মজা পায়। এখন বাজে প্রায় 7:30 মতন। আমরা ক্রস করলাম ফারাক্কা ব্যারেজ। ফারাক্কা ক্রস করার পরেই আমাদের সন্ধেবেলায় দিয়ে দিল টমেটো স্যুপ। খুবই পাতলা একটা ট্যাল টাইপের স্যুপ, কিন্তু টেস্টি ছিল। মোটামুটি ট্রেনের খাবার আর কি যেরকম হয় সেরকম। সাথে ব্রেড স্টিক আর বাটারও দিয়েছিল। আর জিদানকে এই সময় আমি ওর খাবার খাইয়ে দিচ্ছিলাম। ট্রাভেল করার সময় ও সেরেলেক খায়, ওকে সেটাই আমি খাইয়ে দিচ্ছিলাম, এবং আমরাও নিজেরাও খেয়ে নিচ্ছিলাম গরম গরম স্যুপটা। খানিকক্ষণ পর প্রায় 8:30 নাগাদ দিয়ে দিল ডিনার। এখন আমরা ডিনার করব আলাদা আলাদা করে, মানে আমি আগে ডিনার করে নেবো, তারপর আমি জিদানকে ধরবো, তারপরে অরিজিৎ ডিনার করবে, কারণ একসাথে ডিনারটা নিলে খাওয়ার খুবই প্রবলেম হয়। তো সেই মতনই আমরা প্ল্যান করে আগে আমারটা নিয়ে নিয়েছি। আমি আজকে নিয়েছি ভেজ মিল, আমি ননভেজ নিইনি। আমি যতক্ষণ খাচ্ছিলাম জিদানকে নিয়ে অরিজিৎ ঘোরাফেরা করছিল, হাঁটাচলা করছিল, এবং তারপরে আমি যখন খেয়ে উঠলাম, ফ্রেশ হয়ে নিলাম, তখন অরিজিতের ডিনারটা সার্ভ করা হলো। ও নিয়েছিল ননভেজ মিল। মিলের মধ্যে আজকে কী ছিল বলি, ছিল রুটি,
একটা শুখা সবজি, আলু আর পটলের ভাজা, আর ছিল ডাল, সাথে ছিল চিকেন কষা ননভেজে, আর যেহেতু আমি ভেজ নিয়েছিলাম সেখানে ছিল পনির। তারপর খাওয়া দাওয়া তো হয়ে গেছে আমাদের, আমরা ওয়েট করছি নামার জন্য। প্রায় 10টা বাজে, জিদান একটু বোর হয়ে যাচ্ছে, অনেকক্ষণ হয়ে গেছে, এবং এক ব্যাগ নতুন নতুন খেলনা প্রায় শেষের পথে। তারপরেই দেখলাম একটু আইসক্রিম দিয়ে গেল। তো আমি ইউজুয়ালি আইসক্রিমটা স্কিপ করি, কিন্তু আজকে ইচ্ছা করছিল খেতে, তো খেয়ে নিলাম। জিদানেরও খেলনার যে কালেকশন সেটাও শেষের দিকে, তো ভাবলাম লাস্ট ওয়ান আমি দিয়ে দিই এবারে। তারপরে ওকে ড্রেস চেঞ্জ করেই দিলাম। খানিকক্ষণের মধ্যেই আমরা নেমে পড়েছিলাম এনজেপিতে। সময়ের ঠিক 15 মিনিট আগেই আমাদেরকে পৌঁছে দিয়েছিল, এবং এই জার্নিটা ভীষণভাবে কমফোর্টেবল ছিল আমার, জিদান আর রিজিত তিনজনেরই। আমাদের কোনো রকম কষ্ট হয়নি এইবারে আসতে। 10:30টার সময় পৌঁছে গিয়ে আমরা সেখান থেকে অটো বুক করে নিয়েছিলাম। আর এনজেপি থেকে আমাদের বাড়ির ডিস্টেন্স হচ্ছে মাত্র 15 মিনিটস, আর রাস্তা ফাঁকাই ছিল যেহেতু এখন রাত্রেবেলায়। খুব আরাম করে আমরা চলে এসেছিলাম। নামা মাত্রই দেখলাম এখানে বৃষ্টি হয়েছে, যে কারণে ওয়েদার ভীষণ ঠান্ডা। তারপরে অটো করে আমরা খুব সুন্দরভাবে বাড়িতে পৌঁছেও গেছি। আর জিদান নিজের জায়গা চিনতে পেরে ভীষণ খুশি, ও বুঝতে পেরেছে যে আমরা বাড়ি চলে এসেছি। লিফটে ওটা মাত্রই ওর জায়গা যেহেতু বুঝতে পেরেছে, ও ক্ল্যাপ দিয়ে বোঝাচ্ছে যে হি ওয়াজ ভেরি হ্যাপি, এক্সট্রিমলি হ্যাপি অ্যাকচুয়ালি। অনেকদিন পর বাড়িতে এসে দেখো কত মজা করছে। যাই হোক, আমাদের কলকাতা সফর শেষ হয়ে গেল। আবারও যখন নেক্সট টাইম যাব দেখা হবে কলকাতার মানুষের সাথে। যাই হোক, কালকে থেকে দেখাবো শিলিগুড়ির ব্লগ, কি করে আমরা নতুনভাবে আবারও শুরু করলাম দিনগুলো। তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। যাই, এবারে আমরা রেস্ট নেব, অনেকটা রাত হয়ে গেছে। দেখা হবে আগামীকাল তোমাদের সাথে। চ্যানেলে চোখ রাখতে ভুলো না, রোজ কিন্তু ব্লগ আসবে। আর শর্টস ভিডিওগুলো দেখতে থাকো। আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে বন্ধুরা, দেখা হচ্ছে আগামীকাল নতুন ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকবেন। বাই, টেক কেয়ার, গুড নাইট।